প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেস্ট আইটি লাইফে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেলোয়ার হোসেন। আপনারা দেখছেন মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে স্টক ডাটাবেস তৈরি করতে হয়। গত পর্বে আমরা দেখেছিলাম কাস্টমার থেকে রিসিভ অ্যামাউন্টগুলো দিয়ে কিভাবে আমরা একটি রিপোর্ট তৈরি করতে পারি কাস্টমার ব্যালেন্স পাওয়ার জন্য। তো সেই রিপোর্টটি সঠিকভাবে ব্যালেন্স শো করলেও সেটি ফর্মালাইজার ছিল না। তো আমরা কিভাবে সেটিকে ফর্মালাইজারে চেঞ্জ করে নিতে পারি, তো সেই বিষয়টি আজকে দেখব। তো চলুন আমরা আমাদের স্টক ডাটাবেসে চলে যাই। এ হচ্ছে আমাদের স্টক ডাটাবেস, আর আমরা রিপোর্টটি এভাবে দেখতে পাই। এখানে শফিক ট্রেডার্স চলে আসছে, যেখানে রিপোর্ট নেওয়ার সময় শফিক ট্রেডার্স উপরে থাকার কথা ছিল, আর এখানে সেলস হলে সেলস থাকবে, আর রিসিভ হলে ক্যাশ রিসিভ বা ব্যাংক রিসিভ এগুলো থাকবে। তো আমরা সাধারণত ক্যাশে রিসিভ দেখাবো। তো সেটি করার জন্য আমরা প্রথমে এই রিপোর্টটির দেখে নিব এই রিপোর্টটির ডাটা সোর্স কি, ডাটা কোত্থেকে আসছে সেটা দেখার জন্য আমরা রিপোর্টটিকে ডিজাইন ভিউতে নিলাম এবং কর্নারে এখানে ক্লিক করে আমরা ডাটা সোর্সে দেখতে পাবো ডাটা কন্ট্রোল সোর্সে সিঙ্গেল কাস্টমার থেকে আসতেছে। তো সিঙ্গেল কাস্টমারটি হচ্ছে এখানে কোয়ারি, এই কোয়ারিটি থেকে আমাদের রিপোর্ট জেনারেট হচ্ছে। তো তাহলে আমরা এই রিপোর্টটিকে ডিজাইন ভিউতে নিয়ে আমরা এটিকে চেঞ্জ করব। তো এটিকে চেঞ্জ করতে গেলে আমাদের ফর্মালাইজার করতে হলে প্রথমে আমাদের দরকার হচ্ছে ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্ট। তো আমরা সেলসটাকে আমরা টোটাল সেলস যেটা আছে সেটাকে আমরা ডেবিট অ্যামাউন্ট হিসেবে ধরে নিতে পারি। তো আমরা টোটাল যে অ্যামাউন্টটি আছে এটিকে আমরা টোটাল সেলস হিসেবে আমরা যেটাকে দিয়েছি আমরা জাস্ট এটাকে করে দিব ডেবিট অ্যামাউন্ট। তাহলে আমরা ডেবিট অ্যামাউন্ট পেয়ে গেছি। আমাদের এখন দরকার হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট। তো ক্রেডিট অ্যামাউন্ট আমরা কিভাবে নিয়ে আসব? ক্রেডিট অ্যামাউন্ট নিয়ে আসার জন্য আমরা চলে যাচ্ছি এখানে কোয়ারিতে। আমরা কোয়ারিটাকে একটু চেঞ্জ করতে হবে। কোয়ারি থেকে টোটাল আছে, আমরা ক্রেডিট অ্যামাউন্ট পাবো হচ্ছে এখানে অ্যাডভান্স রিসিভ একবার আছে, এখানে আবার আছে রিসিভ, যেটা আমরা রিসিভ ভাউচার থেকে রিসিভ করি। আর এই অ্যাডভান্সটা হচ্ছে যে আমরা ইনভয়েস রিপোর্ট থেকে রিসিভ করি। তাহলে দুই ফিল্ডে আছে, আমরা দুই ফিল্ড থেকে এগুলোকে একই ফিল্ডে নিয়ে আসব। তো সেই জন্য আমরা কি করব, নতুন করে একটা ফিল্ড তৈরি করব। নতুন ফিল্ডের মধ্যে আমরা এটিকে দিয়ে দিব আমরা ডেবিট তো তৈরি করেছি, আমরা ক্রেডিট অ্যামাউন্ট তৈরি করব। ক্রেডিট অ্যামাউন্ট তৈরি করব। ক্রেডিট অ্যামাউন্ট কোলন দিয়ে আমরা লিখে দিব অ্যাডভান্স প্লাস রিসিভ। তো অ্যাডভান্স প্লাস রিসিভ দিয়ে আমরা এখন যদি রান করি তাহলে আমাদেরকে ডেট চাইতেছে, আমরা ডেট দিয়ে দিই 19/22/21। তাহলে আমরা ক্রেডিট অ্যামাউন্ট ফিল্ডে পেয়ে গেছি। তো এখানে টোটাল যে অ্যামাউন্টটি ছিল এটি হচ্ছে ডেবিট অ্যামাউন্ট এবং আমরা এখানে ক্রেডিট অ্যামাউন্ট পেয়েছি। তো ক্রেডিট অ্যামাউন্ট সঠিকভাবে আসছে কিনা সেটা আমরা কিভাবে দেখব? এখানে অ্যাডভান্স রিসিভ ছিল প্রথমে 5,000 টাকা, তারপর এখানে রিসিভ
হিসেবে নাই, যেহেতু আমরা রিসিভ করার সময় আমরা রিসিভ ফর্ম দিয়ে আমরা রিসিভ ভাউচার থেকে আমরা রিসিভ করি। যখন এই ড্যাশবোর্ডে যাই আমি দুই আলাদা বিষয় দেখাই, যে রিসিভ ফর্মটি থেকে আমরা রিসিভ করি এবং ইনভয়েস থেকে আমরা সেলস করি। তো এই যে ইনভয়েসটি কোথায়, সেলস ইনভয়েস, তো এই ইনভয়েস থেকে আমরা সেলস করে থাকি। তাহলে এই হচ্ছে যে টোটাল সেলস এবং অ্যাডভান্স। এখানে একবার রিসিভ হয়, তারপর আমরা রিসিভ ভাউচার থেকে একবার রিসিভ করি, তা যার জন্য আমরা দুইবার রিসিভ করি দুই ফিল্ডের মধ্যে। অ্যাডভান্স এটা একটা রিসিভ, এই রিসিভ ফর্ম থেকে যে রিসিভটা করি সেটা আরেকটা রিসিভ। তো দুইটাকে আমরা ক্রেডিট অ্যামাউন্টের নিয়ে আসছি, যেহেতু এটা জিরো থাকবে এই রিসিভ করার সময়, ডিও অ্যামাউন্টটা জিরো থাকবে, আর সেলস করার সময় রিসিভ ফিল্ডটি জিরো থাকবে। তাই আমরা এখানে খুব বেশি জটিল কোনো ফর্মুলা লেখার দরকার নাই, জাস্ট আমরা দুইটি ফিল্ডকে প্লাস করে দিলে আমরা সঠিকভাবে ক্রেডিট অ্যামাউন্টটি পেয়ে যাই। তো আমি এখন ক্রেডিট অ্যামাউন্টটাকে আমরা এই রিপোর্টের মধ্যে অ্যাড করে দিব। ক্রেডিট অ্যামাউন্টটাকে রিপোর্টের মধ্যে অ্যাড করে দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাড এক্সিস্টিং ফিল্ডে যাব। তাহলে এখানে আমরা কোনো ক্রেডিট অ্যামাউন্ট দেখতে পাচ্ছি না, এর মানে হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিই, সেভ করি। সেভ করার পর আমরা এটিকেও সেভ করি, সেভ করে আমরা রিপোর্টটিকে ডিজাইন ভিউতে নিব। আবার সিঙ্গেল কাস্টমার রিপোর্ট যেটা আছে এটাকে আমরা ডিজাইন ভিউতে নিব। ডিজাইন ভিউতে নিয়ে অ্যাড এক্সিস্টিং ফিল্ডে গেলে আমরা এখানে ক্রেডিট অ্যামাউন্ট পেয়ে গেলাম। তো আমরা জাস্ট এখন এই যে রিসিভ যে ফিল্ডটি আছে এটি আমাদের আর দরকার নাই, এটি আমরা ডিলিট করে দিব। তারপর যে ডিও অ্যামাউন্ট আছে এটারও দরকার নাই, আমরা ডিও অ্যামাউন্টটাকেও ডিলিট করে দিব। ব্যালেন্স যেটা ছিল, তারপর এখানে যেটা অ্যাডভান্স রিসিভ আছে সেটারও দরকার নাই, আমরা এগুলা ডিলিট করে দিলাম। আমরা এখন শুধুমাত্র ক্রেডিট অ্যামাউন্টটাকে এনে এখানে বসিয়ে দিব। তো ক্রেডিট অ্যামাউন্টটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট দুটি ফিল্ড পেয়ে গেছি, যেটা আমরা এখান থেকে এক্সট্রা ফিল্ডগুলোকে, এক্সট্রা গ্রিডগুলোকে আমরা ডিলিট করে দিব, যাতে আমাদের ফর্মটি রিপোর্ট পেজের বাইরে চলে না যায়। সেজন্য আমরা একটা একটা করে ডিলিট না করি, যতগুলো আছে একসাথে সবগুলোকে ডিলিট করে দিব এখানে। এগুলো ডিলিট হচ্ছে না, জাস্ট আমরা এগুলোকে সিলেক্ট করে ডিলিট রো কলাম দিয়ে দিই, তাহলে এখন ডিলিট হয়ে গেছে। তো আমরা রিপোর্টটিকে এখন ওপেন করে দেখি, আবারও ডেট চাইতেছে, আমরা ডেটটা দিয়ে দিচ্ছি 19 থেকে 22/9/21 পর্যন্ত রিপোর্ট নিব। অ্যাক্সেস টোটালস ডিউ এটি চাইতেছে, এটি চাওয়ার কথা ছিল না। আচ্ছা, আমরা এটা কি টোটালের ঘরে রেখেছিলাম সেই জন্য চাইছে। তো আমরা অ্যাক্সেস টোটালস ডিউটাকে এখান থেকে ডিলিট করে দিব। অ্যাক্সেস টোটালস, যেহেতু আমরা নেট ব্যালেন্সের মধ্যে অ্যাক্সেস টোটালস ডিউটাকে অ্যাড করেছিলাম সেজন্যই এই ডিউগুলো চাইতেছে। তো আমরা এই ফিল্ডটাকে যদি ডিলিট করে দিই,
এই টোটাল নেট ব্যালেন্সের টোটালটাকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে এই অ্যাক্সেস টোটালসটি আর চাইবে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের রিপোর্টটি একটু সাইজ বড় হয়ে গেছে, এটিকে ছোট করে নিলাম, সেভ করে আমরা রান করি আবার 1/1/19/9/21 পর্যন্ত রিপোর্ট নিলাম। তাহলে আমরা এখন ডেবিট এবং ক্রেডিট ফর্মুলায় পেয়েছি। তো আমরা এখানে জাস্ট এখন কি করব, ব্যালেন্সটি নিয়ে আসবো, এখানে টোটাল আর এখানে টোটাল। টোটালটি নিয়ে আসার জন্য আমরা এখান থেকে টোটালে যাব, টোটাল থেকে আমরা ক্রেডিট অ্যামাউন্টটাকে সাম করে দিব, ক্রেডিট অ্যামাউন্ট সাম শো গ্র্যান্ড টোটাল। তাহলে আমরা গ্র্যান্ড টোটাল পেয়ে গেছি আমাদের। আমরা দুটি ফিল্ডকে সেম ফরম্যাটে করে নিব। এখান থেকে ফরম্যাটটাকে কপি করে জাস্ট এটার উপর ক্লিক করে দিলে ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটার ফরম্যাটটাকে কারেন্সি হিসাবে আছে আমরা তো এখন যেহেতু আমরা ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্ট হিসাবে পেয়েছি, আমরা আরেকবার একটু রিপোর্টটি ওপেন করে দেখি। তো রিপোর্টটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি শফিক ট্রেডার্স এখানে ইনভয়েস নাম্বার, এখানে হচ্ছে ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট এখানে চলে এসেছে। আমরা এখান থেকে পেলাম, আমরা একটু লেআউট ভিউতে যাই, লেআউট ভিউতে গিয়ে এটাকে ফরম্যাটটা চেঞ্জ হয় নাই, তো আমরা এটাকে আবার কারেন্সি করে দিই। তাহলে এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে 16,000 টাকা সেলস ছিল, এই জন্য হচ্ছে যে এটা ডেবিট। আর ক্রেডিট অ্যামাউন্ট হচ্ছে যে 3টা রিসিভ ছিল, সেলসের সময় 5,000 রিসিভ, এরপরে আমরা 2টা রিসিভ করেছি, তো 13,000 টাকা রিসিভ হয়েছে। ব্যালেন্স এখন আমরা এখান থেকে ব্যালেন্সটি তৈরি করার জন্য আমরা কি করব, দুটি ফিল্ডের নাম আমরা চেঞ্জ করে দিব। এটা ডেবিট টোটালের জায়গায় আমরা এটাকে শুধুমাত্র ডেবিট টি করে দিলাম, আর আমরা এটাকে করে দিব ক্রেডিট টোটাল। ক্রেডিট টোটাল মানে হচ্ছে আমরা শর্ট নেম দিব CRT। ক্রেডিট টোটাল হয়ে গেল। তো আমরা এখন চেঞ্জ করে নিব এখান থেকে ব্যালেন্সের জন্য আমরা কি করব, শুধুমাত্র এখানে ইকুয়াল দিয়ে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব ডেবিট টি, তারপর মাইনাস দিয়ে লিখব থার্ড ব্র্যাকেটের মধ্যে CRT। আমরা এখানে লিখে দিব ক্লোজিং ব্যালেন্স। তাহলে ক্লোজিং ব্যালেন্স আমরা লিখে দিলাম। জাস্ট আমরা এই ফিল্ডটাকে একটু এই দিকে নিয়ে যাই, তো নিচে একটা গ্রিড আমরা নিয়ে নিই, অ্যারেঞ্জ থেকে এখানে নিচে একটি গ্রিড নিলে এটিকে আমরা উপরে তুলে দিব। জাস্ট এখানে তুলে দেওয়ার পর ঘরটাকে একটু বড় করে নিই, সবগুলো বড় হয়ে গেছে, আমরা শুধু এটাকে বড় করব। এবং এই দুটো ফিল্ডকে আমরা মার্জ করে দিব যাতে দেখতে সুন্দর দেখায়, এবং এটাকে আমরা ফরম্যাট দিয়ে দিব মাঝখানে, এখানে অ্যালাইনমেন্ট মাঝখানে দিয়ে দিব। আর এই ফরম্যাটটা আমরা আবার কপি করে এখানে দিয়ে দিব, ফরম্যাটটা যাতে সমান হয়। অ্যালাইনমেন্ট আবার এগুলার অ্যালাইনমেন্ট রাইটে দিয়ে দিব, উপরের গুলার অ্যালাইনমেন্ট রাইট, আর নিচেরটার অ্যালাইনমেন্ট করে দিব আমরা মাঝখানে। তো ক্লোজিং ব্যালেন্সটা মনে হয় পুরোটা দেখা যাচ্ছে না, এই জন্য এদিকে আরেকটি ঘর নিয়ে আমরা অ্যারেঞ্জে গিয়ে
মার্জ করে দিব। তাহলে এখন ক্লোজিং ব্যালেন্সটি ঠিকভাবে দেখা যাচ্ছে। এটিকে আমরা বোল্ড করে দিই, আর একটু সুন্দর দেখাবে হয়তো। আর এটার ফরম্যাটটা নিয়ে এইখানে দিয়ে দিই, সেক্ষেত্রে দেখতে সুন্দর দেখা যাবে। তো আমরা এখন রিপোর্টটিকে ওপেন করি। 1/1/19 থেকে আমরা 22/9/21 পর্যন্ত রিপোর্ট নিচ্ছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লোজিং ব্যালেন্স আমরা সঠিকভাবে পাচ্ছি। তো আমরা এটাকে লেআউট ভিউতে নিয়ে যাই। লেআউট ভিউতে নিয়ে এটার কারেন্সি ফরম্যাটটাকে আবার ঠিক করে দেই। কারেন্সি ফরম্যাট করে দিলাম, এখন দেখতে ঠিক লাগছে। তো এখনও কমপ্লিট হয় নাই আমাদের। এখানে যে লেজার নেম থাকার কথা সেই লেজারটি নাই, এখানে সবগুলোই শফিক ট্রেডার শো করতেছে। তো আমরা সেই লেজারটিও নিয়ে আসব। তো এই লেজারটি কিভাবে নিয়ে আসব সেটার জন্য আমরা আবার চলে যাব এই যে কোয়ারিতে গিয়ে আমরা জাস্ট কোয়ারিটাকে ডিজাইন ভিউতে নিব। ডিজাইন ভিউতে নেওয়ার পর আমরা এখানে টোটাল হচ্ছে আমাদের সেলস ভ্যালু, আর এখানে হচ্ছে এখানে রিসিপ্টটা হচ্ছে আমাদের ক্যাশ রিসিপ্ট। তো এটা হবে সেলস লেজার, আর এটা হবে রিসিপ্টটা হবে ক্যাশ রিসিপ্ট। তো সেই জন্য আমরা নতুন করে এখানে একটা পার্টিকুলার্স নামে বা লেজার নামে একটি ফিল নিব। লেজার নামে ফিল নিয়ে আমরা এটাকে ইফ কন্ডিশনের মাধ্যমে টোটালে যদি টাকা থাকে তাহলে আমরা এটাকে করব সেলস, আর যদি রিসিভে টাকা থাকে তখন শো করবে ক্যাশ রিসিভ। তো আমরা সেজন্য কি করব, এটাকে বিল্ডে চলে যাব। বিল্ডে যাওয়ার পর আমরা এখানে ইফ কন্ডিশন ইউজ করব, if ক্লোন দিয়ে if ইফ কন্ডিশন ইউজ করব। এক্সপ্রেশন হচ্ছে টোটাল, ইফ টোটাল ইজ গ্রেটার দেন 0 তাহলে শো করবে কি, টোটাল যদি ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে শো করবে সেলস। তাহলে ডবল কোটেশনের মধ্যে আমরা লিখে দিব সেলস, তারপর আমরা আবার ইফ ব্যবহার করব। সেলস আমরা এখানে ভুল করতেছি মনে হয়, আবার ইফ ইউজ করব। ইফ receive amount receive is greater than 0 তাহলে দেখাবে, ডবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক থাকবে। আমরা ক্লোজ করে দিলাম। ইফ কন্ডিশনটি আমরা ট্রু পার্টে আছি, এখনো ফলস পার্টটি আমরা তৈরি করিনি।
তো আমরা এইখানে দিয়ে দিব। ক্যাশ ইন হ্যান্ড শো করবে। আমরা ট্রু পার্ট আছি, প্রথম ইফের ট্রু পার্টে আছি। তো প্রথম ইফের ট্রু পার্ট থেকে আমরা ফলস পার্টে চলে গেলাম, আদারওয়াইজ এইখানে হবে ব্ল্যাঙ্কের মধ্যে ব্ল্যাঙ্ক শো করবে। তো আসলে ব্ল্যাঙ্ক আসবে না, যেহেতু এখানে সেলস অথবা রিসিভের দিকে, টোটাল সেল অথবা রিসিভের দিকে যে কোনো একটা থাকবে অ্যামাউন্ট। তো আমরা ওকে করে নিয়ে একটু রান করে দেখি, আমি কনফিউশনে আছি কাজ করবে কিনা। এক্সপ্রেশন ইউ এন্টার্ড কন্টেন্টস ইনভ্যালিড সিনট্যাক্স প্লাস, এখানে রং শো করছে। কোথায় রং আছে একটু চেক করে নিই। If total is greater than 0 তাহলে শো করবে সেলস। If receive is greater than 0, আমরা এখন রান করে দেখি, এখনো কাজ করতেছে না। এখানে কিছু একটা ভুল আছে বলতেছে। তো আমরা এখানে কি ভুল করেছি দেখি। এখানে এবার সম্ভবত কাজ করতেছে। 1/1/19 এন্টার 22/9/21। তো আমরা সাকসেসফুলি আমাদের লেজারটি শো করতে পেরেছি। তো আমি একটু বুঝিয়ে বলি, এই সূত্রটি আমরা প্রথমে ভুল করেছিলাম, এই জন্যই ডিস্টার্ব করেছে। তো আমরা লেজার দিয়ে কলন দেওয়া মানে হচ্ছে যে আমরা একটা নতুন ফিল্ড নিলাম, সেখানে আমরা ইফ কন্ডিশন দিয়ে দিলাম, যদি টোটালের ঘরে যদি 0 থেকে বড় থাকে, 0 থেকে বড় হয়, অর্থাৎ কোনো ভ্যালু থাকে তাহলে সেল শো করবে, এবং রিসিভের ঘরে যদি কোনো অ্যামাউন্ট থাকে তাহলে শো করবে ক্যাশ ইন হ্যান্ড। তো এতটুকুই, আমরা ফলস পার্ট এখানে দেওয়ার দরকার ছিল না, সেই জন্য আমার প্রবলেম করেছিল। তো আমরা এই সূত্রটি ওকে করে দিলাম, এটি কাজ করতেছে সঠিকভাবে। আমরা রান করলে যেহেতু সঠিকভাবে কাজ করে, তো আমরা কি করব, এখন রিপোর্টের মধ্যে এই লেজার পার্টটি অ্যাড করে দিব। লেজার পার্টটি আমরা রিপোর্টের মধ্যে অ্যাড করে দেওয়ার জন্য আমরা রিপোর্টটিকে আবার ডিজাইন ভিউতে চলে যাই। ডিজাইন ভিউতে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে এই যে কাস্টমার নেম যেটা আছে, কাস্টমার নেমটাকে আমরা এখান থেকে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে একদম লাস্টে নিয়ে আসব, একেবারে লাস্টে নিয়ে আসলাম। লাস্টে নিয়ে আসার পর আমরা এটার লেআউট, রাইট বাটন দিয়ে লেআউটটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর এটাকে আমরা উপরে তুলে নিব। উপরে একটু জায়গা বাড়িয়ে নিই। বাড়িয়ে নেওয়ার পর আমরা
এটিকে উপরে তুলে নিলাম। আমাদের কাস্টমার নেম এই লেবেলটিকেও উপরে আমরা তুলে নিই। এটাকে উপরে দিব আর এখানে এটাকে নিচে দিয়ে দিব। আমরা এটিকে দিয়ে দিব লেজার রিপোর্ট। তো আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে একটু ফরম্যাট করে নিই। ফরম্যাট করে নেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে দুটাকে বোল্ড করব। দুটাকে বোল্ড করার পর দুইটার সাইজ দিয়ে দিব 11 এবং মিডলে শো করবে। মিডলে শো করার জন্য আমরা এভাবে দিয়ে দিলাম। তো আমরা এখন আমাদের ডিজাইন ভিউতে গিয়ে আমাদের যে এক্সিস্টিং ফিল্ড আমরা লেজার যেটা তৈরি করেছিলাম সেটিকে এইখানে এনে অ্যাড করে দিব। হয় নাই, এটাকে আমরা ডিলিট করে দিই। এই গ্রিডটাকে ডিলিট করে দিই। গ্রিড দুইটা ডিলিট হয় নাই, আমরা ডিলিট কলাম দিয়ে দিচ্ছি। তো এটি এভাবে হচ্ছে না কেন বুঝতেছি না। আবার একটু চেঞ্জ করে দেখি, এটাকে ডিলিট কলাম দিয়ে দিই। এটা চেঞ্জ হচ্ছে না মাঝখানে, তো সেজন্য মনে হয়। এখন আমরা ডিলিট করে দেখি, এটাকে ডিলিট কলাম। এখন হয়েছে। এখন লেজারটাকে আমরা এখানে সেলস ডেটের পরে এনে ঢুকিয়ে দিব। তো এটি ঠিকভাবে কাজ করছে না কেন বুঝতেছি না। লাস্টের দিকে নিয়ে যাই তাহলে কেমন হয়। এটাকে আমরা ম্যানুয়ালি লিখে দিব। আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটাকে আমরা মাঝখানে নিয়ে গেলাম। এখান থেকে একটি লেবেল নিয়ে এইখানে আমরা লেবেলটি লিখে দিব পার্টিকুলার্স লিখে দিলাম। পার্টিকুলার্স লিখে আমরা এটাকে এখানে গ্রিডের মধ্যে বসিয়ে দিব। তো হয়ে গেছে। আমরা জাস্ট ফরম্যাটটাকে চেঞ্জ করে নিব। এইটার থেকে ফরম্যাটটাকে এখান থেকে কপি করে ফরম্যাটটাকে লেজারের মধ্যে দিয়ে দিলাম। তো আমরা লেজার অংশটুকুকে একটু বড় করি, আরও একটু বড় করতে পারবো, এটা পরে করব। এটাকে আমরা দিয়ে দিলাম আইডি নাম্বার, ইনভয়েস আইডি। এখানে শুধু ইনভয়েস আইডি না। তো ডান পাশে অনেকটুকু অংশ বেড়ে গেছে, আমরা এই অংশটুকুকে ডিলিট করে দিব। আচ্ছা, আমি বুঝতে পারি না, এখানে নিচের যে গ্রিড আছে সেগুলো সহ একসাথে ডিলিট করতে হবে, সেই জন্য এটি ডিলিট হয় নাই। এখন ডিলিট হয়ে গেছে। তো আমাদের রিপোর্টের সাইজ এখন ঠিক আছে সম্ভবত। আমরা কি করব, আমরা এখন এটিকে ক্রেডিট অ্যামাউন্টটাকে এবং ডেবিট অ্যামাউন্টটাকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা লেজার অংশটুকুকে আর একটু বড় করে নিতে পারি যেহেতু জায়গা আছে। তো আমরা এখন সেভ করি। আমাদের রিপোর্ট প্রায় কমপ্লিট। আমরা এখন ওপেন করি দেখি। 1/1/19 থেকে 22/9/21 পর্যন্ত রিপোর্ট নিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেজারটি সুন্দরভাবে শো করতেছে। এখানে
উপরে শফিক ট্রেডার্স লেজার রিপোর্ট শো করছে পিরিয়ড এত টু এত, তারপর পার্টিকুলার্সে শো করছে সেলস 16,000 এত, তারপর এটা হচ্ছে ইনভয়েস আইডি ছিল, আমরা এটাকে আইডি নাম্বার করে দিয়েছি। তারপর ক্যাশ ইন হ্যান্ড, এটা যেহেতু রিসিভ করেছি তার অপোজিট লেজার, যেহেতু আমরা জানি যে এখানে যার লেজার নিব তার অপোজিট লেজারগুলো এখানে শো করে, তো আমরা সেভাবে অপোজিট লেজারগুলোই শো করতে সক্ষম হয়েছি। এখানে সেলস আসছে, সেলসের সাথে যেহেতু ক্রেডিট আছে এটি অ্যামাউন্ট, এটি হচ্ছে আমাদের রিসিভ অ্যামাউন্ট যেটা ছিল অ্যাডভান্স রিসিভ, সেটা ক্রেডিট অ্যামাউন্টে শো করেছে। আর ক্যাশ ইন হ্যান্ড রিসিভ, এটা হচ্ছে ক্যাশ রিসিভ, পরবর্তীতে আমরা রিসিভ করেছিলাম সেই রিসিভটি আমরা এইখানে শো করেছি। এই ক্যাশ ইন হ্যান্ড আবার 21 তারিখে আরেকটা রিসিভ ছিল, দুটো রিসিভই আমরা এখানে শো করতে পেরেছি। এবং আমরা ক্লোজিং ব্যালেন্সটি এখানে শো করেছি। আচ্ছা, এখানে তো ক্লোজিং ব্যালেন্স লিখে দিয়েছিলাম, সেটি গেল কোথায়? এটি মনে হয় ডিলিট হয়ে গেছে। তো আমরা এখানে ক্লোজিং ব্যালেন্স একটি লেভেল নিয়ে এখানে লিখে দিব ক্লোজিং ব্যালেন্স। সম্ভবত কোথাও ভুল হচ্ছে, আমরা ডিজাইন ভিউতে চলে যাই। ডিজাইন ভিউতে গিয়ে আমরা একটা লেভেল নিব, লেভেল নিয়ে আমরা ডিজাইন ভিউতে গিয়ে লেভেলটাকে এখানে ক্লোজিং ব্যালেন্স লিখে দিব। ক্লোজিং ব্যালেন্স লিখে দিলাম আমরা। ক্লোজিং ব্যালেন্স এটিকে এখানে দিয়ে দিলাম। আমরা জাস্ট এটার ফরম্যাটটাকে একটু বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে আমাদের রিপোর্ট তৈরি করা শেষ। আমরা জাস্ট এখন সবগুলোকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে ক্লোজ করে দিয়ে আমরা এখন এখান থেকে আমাদের মেন বোর্ড থেকে আমরা এই রিপোর্টটি শো করব। রিপোর্টটি শো করার জন্য আমরা 1/19 থেকে 22/9/21 পর্যন্ত রিপোর্ট নিব। রিপোর্ট নেওয়ার পর দেখা যাচ্ছে যে সঠিকভাবে শো করছে। তো এখানে যে ঘরগুলো আসছে এটাকে ট্রান্সপারেন্ট আর এটাকে বর্ডার নান করে দিলে এটা ঠিক হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই এটি করতে পারবেন। আর এটাকে আর একটু অ্যালাইনমেন্ট এখানে নিয়ে আসতে করতে পারবেন। আমি টাইম বেড়ে যাচ্ছে এই জন্য আর এগুলা দেখাচ্ছি না, ফরম্যাটিংগুলো আপনারা নিশ্চয়ই করতে পারবেন, বাট আমি মূল বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র দেখতে পাচ্ছি যে মেসার্স শফিক ট্রেডার্সের আমরা রিপোর্ট নিচ্ছি, আমরা অন্য কারো রিপোর্ট নিচ্ছি না। তো আমরা অন্যদের রিপোর্ট ঠিকভাবে আসে কিনা সেটিও এখন দেখে নিব। দেখে নেওয়ার জন্য আমরা আবার এখানে স্টার্ট ডেট এন্ট্রি করছি এবং এন্ড ডেট আমরা এন্ট্রি করব 22/9/21 পর্যন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি শফিক ট্রেডার্স পরিবর্তে আমরা যদি আজিজকে নিই তাহলে মিস্টার আজিজের এখানেও সেলস আছে, কয়েকটা সেলস আছে। সেলস এই যে এটা সেলস, এটা সেলস, এটা সেলস, 4টা সেলস আছে, একটা মাত্র রিসিভ আছে। তার মানে 4টা সেলসের এখানে অ্যাডভান্স যেগুলো ছিল এগুলোর সাথে সাথে ক্রেডিট অ্যামাউন্টে শো করতেছে। আর এই ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে যে আমরা একবার রিসিভ করেছিলাম, শুধুমাত্র সেলস করার পরে যে রিসিভ করেছিলাম সেটি এখানে শো করেছে। টোটাল অ্যামাউন্ট আমরা একটু চেক করে দেখি ঠিক আছে কি না। 900, 1000, 1900 আর এখানে হচ্ছে 400, তাহলে 900, 400, 2300, এখানে হচ্ছে 2000, তাহলে 4300 ঠিক আছে। তার মানে আমরা ক্যালকুলেশন ঠিক থাকবে, এটা চেক করার আর কিছু নাই, এখানে সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমরা কোনটি সেলস এবং কোনটি রিসিভ ছিল সেটি আমরা লেজারে সঠিকভাবে শো করতে পেরেছি। তো আমরা আজিজের পরিবর্তে যদি অন্য কোনো লেজার কিনি, এখানে মিস্টার হোসেনকে নিই, হোসেনকে নেওয়ার পর 1/19 এন্টার দিলে আমরা এখানে 22/9/21 রিপোর্ট নিব। আচ্ছা, আমরা কোথায় জানি ভুল করেছি, ভুল দিয়েছি। তো রিপোর্টটাকে আবার এন্ট্রি করব
19 স্টার্ট ডেট, অ্যান্ড ডেট হবে 22/9/21। তো মিস্টার হোসেনের শুধুমাত্র একটা সেলস ছিল, সেই সেলসটাই শো করতেছে। 2800 টাকা সেলস ছিল, অ্যাডভান্স ছিল 1500 টাকা, বাকি আছে 1300 টাকা। তো আমরা সুন্দরভাবে লেজারটি ফর্মালি শো করতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে নিশ্চয়ই কমেন্টসে আমাকে জানাবেন, আমি আবার ট্রাই করব বুঝিয়ে দিতে। তো আজকের পর্ব এই পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।